যে মানুষ ভেঙে পড়ে সে কি শেষ হয়ে যায়, নাকি ভাঙনের মধ্যেই আল্লাহ নতুন করে ডেকে নেন? ভাঙনের পর একটা অদ্ভুত নীরবতা আসে। এই নীরবতা আগের মতো ভারী না, আবার হালকাও না। এটা এমন এক নীরবতা যেখানে মানুষ প্রথমবার নিজের সাথে সত্য কথা বলতে শেখে। তুমি এখন আর নিজেকে ঠিক প্রমাণ করতে চাও না, কারণ ভেতরে কোথাও তুমি বুঝে গেছো ঠিক না। এই বোঝাটাই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, কারণ যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে এখনও হারায়নি। তুমি একা বসে থাকো, কোনো শব্দ নেই, কোনো গান নেই, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। এই প্রথম নীরবতা তোমাকে ভয় দেখায় না, বরং আয়না দেখায়। তুমি ভাবো, আমি কি সত্যিই খারাপ মানুষ? উত্তর আসে না, কিন্তু তুমি ভুল পথে হাঁটছিলে। আর ইসলাম মানুষকে বলে না তুমি খারাপ, ইসলাম বলে তুমি ভুল করেছ, এখন ফিরে আসো। এটাই ইসলামের সৌন্দর্য। তুমি মনে করতে থাকো কোথা থেকে শুরু হয়েছিল। একটা নামাজ বাদ, একটা আজ না কাল, একটা ছোট মিথ্যে, একটা হালকা হারাম, সবই ছোট ছিল, কিন্তু পথটা ছোট ছিল না। এই উপলব্ধিটা চোখ ভিজিয়ে দেয়, কারণ মানুষ তখন বোঝে আমি যদি তখনই থামতাম আজ এখানে আসতে হতো না। কিন্তু এরপরই আর একটা সত্য সামনে আসে। আল্লাহ তো জানতেন তুমি এখানে আসবে, তবুও তিনি দরজা বন্ধ করেননি, কারণ আল্লাহ মানুষের পতনের অপেক্ষায় না, ফিরে আসার অপেক্ষায় থাকেন। এটাই সেই কথা যেটা মানুষ ভুলে যায়। তুমি মনে করো কতবার আল্লাহ ডাক দিয়েছিলেন, আজানের মাধ্যমে, মায়ের কথার মাধ্যমে, নসিহতের মাধ্যমে, আর তুমি প্রতিবারই বলেছিলে পরে। কিন্তু আল্লাহ এখনও বলছেন এখন। এই এখন শব্দটাই সবচেয়ে শক্তিশালী, কারণ তওবা কাল হয় না, তওবা এখনই হয়। তুমি জানো ফিরে আসা সহজ না, ভুলের অভ্যাস একদিনে যায় না। মানুষের চোখে তুমি হয়তো বদলাবে না, কিন্তু আল্লাহর কাছে একটা সত্যিকারের সিজদা সব কিছু বদলে দিতে পারে। ইসলাম আমাদের শেখায় আল্লাহ পরিপূর্ণ মানুষ চান না, চান ফিরে আসা মানুষ। তুমি ভাবো আমি এত দূরে চলে গেছি, এখন আর কিভাবে ফিরব? এই কথাটাই শয়তানের সবচেয়ে বড় মিথ্যে, কারণ দূরত্ব পায়ে হয়, ফিরে আসা হয় হৃদয়ে। একটা সিজদা দেখানোর জন্য না, লোক দেখানোর জন্য না, শুধু এই কথা বলার জন্য, হে আল্লাহ আমি ভুল করেছি। এই কথাটা বলার সাহসী মানুষকে নতুন মানুষ বানায়। তুমি নামাজে দাঁড়াও, দাঁড়ানোটা কাঁপা, কণ্ঠ ভারী, সিজদায় গিয়ে চোখের পানি মাটিতে পড়ে। এই পানি ব্যর্থতার না, এই পানি ফিরে আসার। আর আল্লাহ এই পানিকে খুব ভালোবাসেন। তুমি বুঝতে পারো শান্তি বাইরের কিছু না, শান্তি আসে যখন আর নিজেকে লুকাতে হয় না। ইসলামিক শিক্ষা বলে পাপ মানুষকে নষ্ট করে না, পাপের ওপর জেদ মানুষকে নষ্ট করে। আর তুমি জেদ ছেড়ে দিয়েছ, এটাই জয়। তুমি আজও নিখুঁত নও, আগামীতেও হবে না, কিন্তু তুমি সচেতন, আর সচেতন মানুষই ভুল থেকে ফিরে আসতে পারে। এই গল্প তোমার আমার গল্প, কারণ আমরা সবাই কোনো না কোনো জায়গায় ভুল পথে এক পা দিয়েছি। কেউ এক পা, কেউ দুই পা, কেউ অনেক দূর, কিন্তু যারা থেমেছে তারাই বেঁচেছে। এই পর্ব শেষ না, এটা নতুন শুরুর দরজা, কারণ সামনে আসবে সংঘর্ষ, অভ্যাসের টান, আবার পড়ে যাওয়ার ভয়। কিন্তু এখন তুমি জানো ফিরে আসার পথ আছে, আর যে মানুষ ফিরে আসতে চায় আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। ভুল পথে এক পা তোমাকে হারায়নি, হারায় তখনই যখন তুমি থামতে অস্বীকার করো। যে থামে সে হেরে যায় না, সে শুরু করে। ফিরে আসা মানে সব ঠিক হয়ে যাওয়া না, ফিরে আসা মানে নতুন যুদ্ধ শুরু হওয়া। এই সত্যটা অনেকেই বলে না। তুমি ভেবেছিলে একবার তাওবা করলে মন হালকা হয়ে যাবে, সব সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবটা আলাদা। তুমি ফিরে এসেছো ঠিকই, কিন্তু পুরনো অভ্যাসগুলো এখনও তোমার ভেতরে আছে। তারা নীরবে বসে আছে সুযোগের অপেক্ষায়। এইটাই লড়াই। সকালে ফজরের আজান আবার আসে। আজ তুমি উঠেছ, নামাজ পড়েছ, কিন্তু মনটা পুরোপুরি স্থির না, কারণ শয়তান তাওবার পরেই সবচেয়ে বেশি ফিসফিস করে।
সে বলে, দেখো, আগেও তো ঠিক হয়েছিলে, আবার পড়ে যাবে। এই কথাটাই তোমাকে দুর্বল করতে চায়। কিন্তু ইসলাম বলে, পড়ে যাওয়া ব্যর্থতা না, পড়ে থেকেই থাকা ব্যর্থতা। তুমি দিনের কাজ শুরু করো, আগের পরিবেশ, আগের মানুষ সব একই আছে, শুধু তুমিই বদলাতে চাচ্ছ। আর বদলাতে চাওয়াটাই সবচেয়ে কঠিন। বন্ধুরা ডাকে, আগের জায়গা, আগের কথা। মন একটু কাঁপে, কারণ নফস পুরনো স্বাদ ভোলে না। তুমি থামো, নিজেকে প্রশ্ন করো, আমি কেন ফিরেছিলাম? এই প্রশ্নটাই তোমার ঢাল। ইসলামিক শিক্ষা বলে, নিজেকে বারবার নিজের উদ্দেশ্য মনে করিয়ে দিতে হয়। একদিন তুমি আবার হোঁচট খাও, একটা ছোট ভুল, ইচ্ছে করে না কিন্তু হয়ে যায়। এই জায়গায় অনেক মানুষ সব ছেড়ে দেয়, তুমি না। তুমি থামো, ভেঙে পড়ো না, কারণ এখন তুমি জানো আল্লাহ নিখুঁততা চান না, চান চেষ্টা। এই চেষ্টাটাই ইবাদত। রাতে নামাজে দাঁড়াও, আজ কান্না আসে না, কিন্তু মনটা সত্য। এই সত্যটুকুই আল্লাহ গ্রহণ করেন। ইসলাম আমাদের শেখায় ঈমান ওঠানামা করে। যে বলে তার ঈমান কখনো কমে না, সে নিজেকেই চেনে না। কিন্তু যে ঈমান কমলে আবার বাড়াতে চায়, সে মুমিন। তুমি এখন এই দলে। দিন যায়, একদিন তুমি শক্ত থাকো, একদিন দুর্বল। কিন্তু তুমি আর আগের মতো ভুলকে স্বাভাবিক মনে করো না। এটাই পরিবর্তন। তুমি মানুষের কথায় আগের মতো বিচলিত হও না, কারণ এখন তোমার লড়াই মানুষের সাথে না, নিজের সাথে। ইসলামিক মোটিভেশন বলে, সবচেয়ে বড় জিহাদ নফসের বিরুদ্ধে, আর তুমি এই জিহাদে নেমেছ। মাঝে মাঝে মনে হয়, এত কষ্ট কেন? উত্তর একটাই, কারণ পথটা সঠিক। ভুল পথ কখনো কষ্ট দেয় না, সেটা ধীরে ধীরে মেরে ফেলে। আর সঠিক পথ ব্যথা দেয়, কিন্তু বাঁচিয়ে রাখে। একদিন তুমি আবার আয়নার সামনে দাঁড়াও, চেহারা একই, কিন্তু চোখ আলাদা। এখন চোখে আছে দায়িত্ব, কারণ তুমি জানো তোমার ফিরে আসাটা শুধু তোমার না, তোমাকে দেখে হয়তো আরেকজন সাহস পাবে। ইসলামিক শিক্ষা বলে, যে নিজেকে ঠিক করে সে একা না, সে একটা দাওয়াত। এই পর্ব এখানেই থামে না, কারণ সামনে আসবে আরও পরীক্ষা, আরও ধৈর্য। কিন্তু তুমি এখন জানো, যুদ্ধটা ভয়ঙ্কর হলেও জয়ের রাস্তা খোলা, কারণ আল্লাহ তাদের সাথেই থাকেন যারা পড়ে গিয়েও উঠতে চায়। এই পর্ব এখানেই শেষ নয়, এটি আমাদের জীবনযাত্রা। আমরা একটা সুন্দর পথে ফিরে আসতে চাই। পর্ব ৩ এর ইঙ্গিত। ফিরে আসা শেষ না, টিকে থাকা আসল জিহাদ। আর এই জিহাদে তুমি একা নও। ভুল পথে এক পা, পর্ব ৩ আসছে, যেখানে মানুষ নিজের ভিতরেই একজন নতুন মানুষকে খুঁজে পায়। এর পরের পর্বগুলো দেখার জন্য তোমাদেরই চ্যানেল ইসলামিক হিকমা প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। খুব শিগগিরই ৩ নম্বর পর্ব নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।